আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাদিয়াস কেক অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত। আজকে আমি যে কেকের ভিডিওটা দেখাবো এটা হচ্ছে চকলেট ওভারলোড কেক। এখানে আমি 2 পাউন্ডের চকলেট ওভারলোড একটা কেক তৈরি করব, তো সেই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আজকের ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে। এখানে আমি 2 পাউন্ডের একটা চকলেট কেক লেয়ার করে নিয়েছি, আর আমি প্রত্যেকটা লেয়ার বাই লেয়ার এই চকলেট কেকটা ডেকোরেশন করে যাব। এখানে আমি ফ্রস্টিং করছি হচ্ছে একদম ভ্যানিলা ক্রিম দিয়ে। আপনারা চাইলে এখানে চকলেট ক্রিমও দিতে পারেন, যেহেতু এটা কাস্টমাইজ করা ডেকোরেশন ছিল। কাস্টমার নিজেই বলেছিল যে কেকটার ভিতরে দিবেন হচ্ছে চকলেট গানাশ দিবেন, বাট ক্রিমটা হবে ভ্যানিলা। তো এই জন্য আমি চকলেট ডেকোরেশনটা রেখেছিলাম ওভারলোড, আর চকলেট বেসের মধ্যে দিয়েছিলাম চকলেট গানাশ, আর ক্রিমটা রেখেছিলাম ভ্যানিলা ক্রিম। তো কেকটা খুবই সুন্দর হয়েছিল। ফাইনাল লুকটা দেখলে আপনারা বুঝতেই পারবেন কতটা সুন্দর ছিল। এখানে আমি প্রত্যেকটা লেয়ারে লেয়ারে অনেক বেশি বেশি গানাশ ইউজ করেছি, কারণ প্রত্যেকটা বাইটে বাইটে যাতে চকলেট গানাশ পায়। আসলে আমার পেজে আমি হচ্ছে এত পরিমাণে চকলেট দিয়ে চকলেট কেক তৈরি করি, যার কারণে আমার ভ্যানিলা কেক বলেন অন্য কোনো কেক বলেন সব থেকে বেশি অর্ডার আসে চকলেট কেকের। এত পরিমাণে চকলেট দেই যে আমার প্রত্যেকটা ক্লায়েন্টে আমার চকলেট কেকটা বেশি লাইক করে। এই জন্য আমি সবসময় চকলেট কেকের ভিডিওগুলোই করে থাকি, কারণ হচ্ছে আমার চকলেট কেকের অর্ডারই বেশি আসে, যার কারণে এই অবস্থা। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু প্রত্যেকটা লেয়ারে লেয়ারে আমি চকলেট গানাশ ইউজ করেছি, আর হচ্ছে এখানে ভ্যানিলা ক্রিম দিয়ে ভালো করে ফ্রস্টিং করে নিয়েছি। এই কেকটা খুবই চকলেটময় হয়েছিল, খেতেও অনেক বেশি টেস্টি ছিল। আমার কিছু পাগল ক্লায়েন্টরা আছে যারা হচ্ছে আমার থেকে চকলেট কেক খাওয়ার জন্য একদম ধরতে গেলে লাইন দিয়ে থাকে, মানে এতটা ভালোবাসে আমার চকলেট কেক। আর আমি এখানে ভিভো হুইপ ক্রিম ইউজ করছি, আর ভিভো হুইপ ক্রিমটা খুবই ভালো কোয়ালিটি। ডেকোরেশনটা করলেও অনেক সুন্দর দেখায়, আর ক্রিমটা একদম স্টিপ থাকে। ক্রিমের কোয়ালিটি দেখে বুঝতে পারছেন কতটা পারফেক্ট স্টিপ ক্রিম। আর এই ধরনের ক্রিম দিয়ে কিন্তু ডেকোরেশন করতেও ভালো লাগে। আর যদি আপনার ক্রিমটা নরম হয়ে যায় তখন কিন্তু আপনি মনের মতো করে কোনো ডেকোরেশন করতে পারবেন না, যার কারণে মনটা খারাপ হয়ে যাবে। কারণ একটা কেক আপনার ক্লায়েন্টের হাতে দেওয়ার আগে যদি পারফেক্টভাবে ফিনিশিংয়ে না আনতে পারেন তাহলে কিন্তু সেই কেকটা তৈরি করেও ভালো লাগবে না। এই জন্য সবসময় চেষ্টা করবেন ভালো কোনো কোয়ালিটিফুল ক্রিম ইউজ করতে, যার কারণে আপনার কোয়ালিটিফুল ক্রিমের জন্য কেকের ডেকোরেশনটা অনেক বেশি ভালো হয়। আমি তো সবসময় এই ক্রিমটা ইউজ করি কাজের শুরু থেকে, আর ক্রিমটা খুবই ভালো, যেমন খেতে টেস্টি তেমন ডেকোরেশনও আসে অনেক বেশি সুন্দর। কেকটা ভালো করে আইসিং করে নিচ্ছি 4 সাইডটা। কেকে আমি কখনো অতিরিক্ত ক্রিম ইউজ করি না, কারণ হচ্ছে আমার অতিরিক্ত ক্রিম কখনোই ভালো লাগে না। আবার কিছু ক্লায়েন্টরা আছেন ইচ্ছাকৃতভাবে আমার কাছে অতিরিক্ত ক্রিম দিয়ে কেক ডেকোরেশন করে দিতে বলে, তো তাদের উদ্দেশ্যে আমি অতিরিক্ত ক্রিম দিয়েই কেকটা ডেকোরেশন করে দিই। বাট সব ক্লায়েন্টদের কিন্তু আমি একইভাবে দিই, কম কম ক্রিম দিয়ে। যার কমপ্লেন থাকে সে তো আমাকে বলেই দেয় যে একটু করে বেশি দিবেন, তো তাদেরকে আমি একটু করে বেশি দিই। এখানে আমি উপরে গানাশটা দিয়ে নিলাম, আর হোয়াইট কালারের ক্রিমের উপরে যদি চকলেট গানাশ দেওয়া যায় তাহলে কিন্তু ওই কেকটা বেশি সুন্দর হয়। আর দেখতেই পাচ্ছেন এই কেকটা কতটা সুন্দর হচ্ছে। আর এই ধরনের স্মুথ একদম সিল্কি একটা গানাশ তৈরি করতে হলে অবশ্যই আপনার ভালো কোনো চকলেট নিতে হবে। ভালো ব্র্যান্ডের চকলেট গানাশ করতে গেলে কখনোই দানা দানা থাকবে না। আর এখানে আমি এইবার হচ্ছে চকলেট দিয়ে ডেকোরেশন করে দিব। আগেই বলেছি এটা চকলেট ওভারলোড কেক ডেকোরেশন হবে। এখানে আমি প্রচুর পরিমাণে চকলেট টপার ইউজ করব, এবং এই চকলেট টপারগুলো আমি নিজেই তৈরি করেছি। ভালো কোনো ব্র্যান্ডের চকলেট দিয়ে সুন্দর সুন্দর চকলেট টপার তৈরি করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন 2-3 মাস। তো সেগুলো দিয়ে সুন্দর করে আপনি কেকগুলো ডেকোরেশন করতে পারবেন। দেখতেই পাচ্ছেন এখানে কয়েক ধরনের টপার, এবং হচ্ছে এখানে আমি চকলেট কেটে কেটে দিয়েছি। আর এই চকলেট কেকটা খেতে কিন্তু অনেক বেশি লাইক করবে, আর এই ধরনের টপার দিয়া কেক কিন্তু অনেকেই লাইক করে। এখানে আমি 2-3 ধরনের হচ্ছে টপার তৈরি করে দিয়েছি, আর টপারগুলো সম্পূর্ণই নিজে তৈরি করেছি। অনেক ধরনের চকলেট ওভারলোড কেকের জন্য কিন্তু এক্সট্রা প্রাইস রাখি, কারণ হচ্ছে এই যে এত এত চকলেট টপার দিয়ে আমি কেকটা ডেকোরেশন করলাম, এই চকলেট তো আমার অনেক লেগেছে, যার কারণে আমি এক্সট্রা প্রাইস ধরি। চকলেট কেকের নর্মাল চকলেট কেকের পাউন্ড হিসাবে বাড়তি যে ডেকোরেশনটা দেয় ক্লায়েন্ট, সেই ডেকোরেশন হিসাবে আমি হচ্ছে প্রাইস রেখে থাকি। অনেক ক্রেতারা আছে যারা নাকি কম চকলেট টপার দিয়ে কেক তৈরি করে দিতে বলে, সেক্ষেত্রে আমি একটু কম প্রাইস রাখি। বাট
আজকে যে এই ওভারলোড কেকটা তৈরি করলাম এই কেকটার প্রাইস কিন্তু একটু বেশি, কারণ কেকটা দেখতেই পাচ্ছেন কতটা চকলেটিময়। আর এই চকলেটিময় কেক খেতে চাইলে অবশ্যই আমার পেজে নক দিবেন। ফরিদপুর হোমমেড কেক হচ্ছে আমার পেজ। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।